স্টুডেন্টস আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 6 এ পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ এর একটি সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে যেই সমস্ত প্রশ্নগুলো দেবো তোমরা অবশ্যই খাতায় নোট করে মুখস্থ করে নেবে, কারণ এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে। তার এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। চলো দেখে নাও, তোমাদের প্রথমে দেখে নাও সম্পূর্ণ পরীক্ষা হবে 50 মার্কে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর তোমাদের সিলেবাস দেখে নাও শিলা ও খনিজ পদার্থ, মাপযোগ্য পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি এবং মানুষের শরীর। এইগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তোমাদের দেখো আজকের সেট অন সমস্ত এমসিকিউ দেবো, আজকে যা এমসিকিউ দেবো এই এমসিকিউ শেষ, এরপরে আর দেবো না। তোমরা সেই এমসিকিউগুলো মুখস্থ করে নেবে, এরপরে থেকে তোমাদের বড় প্রশ্ন দেওয়া হবে। তাই তোমরা অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর চলো চালু করা যাচ্ছে, দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন কী আছে দেখে নাও। কোন তরলের দুই স্থানে যদি চাপ অসমান হয় তাহলে কী হবে? কোনো তরলের দুই স্থানে যদি চাপ অসমান হয় তাহলে বেশি চাপযুক্ত স্থান থেকে কম চাপযুক্ত স্থানে তরল প্রবাহিত হয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও। পতাকায় হাওয়া লাগলে তাদের ঢেউ খেলা ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? বার্নৌলির নীতির উদাহরণ। ১ কিলো পাস্কাল সমান কত পাস্কাল? ১ কিলো পাস্কাল সমান ১০০০ পাস্কাল। বল প্রয়োগের ক্ষেত্রফল বাড়ালে চাপ কী হবে? কমবে। জলের গভীরতা বাড়লে চাপ কী হয়? বাড়ে। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট ৬ প্রশ্ন দেখে নাও। চাপ গুণ ক্ষেত্রফল সমান সমান কী হবে? প্রযুক্ত বল। ১ পাস্কাল সমান সমান কত? ১ নিউটন বা ১ বর্গমিটার। তারপরে প্রশ্ন ১০% সূত্রের প্রবক্তা থেকে রেমন্ড নিউম্যান। ঘর্ষণের ফলে বস্তুর কী হয়? ক্ষয় হয়। ওজনের এসআই এককটা কী? দেখে নাও, ওজনের এসআই একক তোমরা নিউটন। তারপরের প্রশ্ন দেখে নাও। চৌম্বক পদার্থের উদাহরণ দাও। লোহা, নিকেল। অভিকর্ষের আরেক নাম কী? ওজন। স্পর্শহীন বলের উদাহরণ দাও। চৌম্বক দ্বারা লোহা নিকেলকে আকর্ষণ করে। পৃথিবী কর্তৃক কোনো বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বল। স্থিতিশক্তি ও যান্ত্রিক শক্তি, গতিশক্তিকে একত্রিত কী বলে? যান্ত্রিক শক্তি। যে বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে তাই কী বলে? গতিশীল বস্তু। টানা বলের উদাহরণ দাও। একটি টেবিলকে টেনে কাছে আনা। তারপরে প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট ১৭ দাগের। ফুটবলে কিক করলে কিক শব্দটির বদলে কোন শব্দটি বসানো হয়? ধাক্কা। মানুষের শরীরের উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রে? থার্মোমিটার। ডিজিটাল ঘড়িতে ন্যূনতম কত সময় পরিমাপ করা যায়? 0.01 সেকেন্ড। ডিজিটাল স্টপওয়াচের ব্যবহার লেখো। খুব সূক্ষ্মভাবে সময় মাপতে ডিজিটাল স্টপওয়াচ ব্যবহৃত হয়। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? অক্সানোমিটার। হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখে নাও। ২২ দাগের। উদ্ভিদের পর্ব থেকে কিসের সৃষ্টি হয়? পাতা। প্রাণীদের উচ্চতা মাপা হয় কোন স্কেলের সাহায্যে? সেন্টিমিটার। পায়ের মান কত? 3.14159 প্রায়। গোলকের উপরিতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো। পাই গুণ ব্যাস গুণ ব্যাস। তারপরের প্রশ্ন ১ লিটার জলের আয়তন সমান সমান কত ঘন ডেসিমিটার? ১ ঘন ডেসিমিটার। ২৭ দাগের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। ১০০০ ঘন সেন্টিমিটার সমান সমান কত লিটার? ১ লিটার। ২৮ দাগের। ১০০০ ঘন সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার? ১০০০ মিলিমিটার। বেগের এসআই একক কি? মিটার পার সেকেন্ড। কোন যন্ত্রের সাহায্যে ভর মাপা হয়? সাধারণ তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা। ওজন মাপার যন্ত্রের নাম কি? স্প্রিং তুলা যন্ত্র। আয়তন কি? আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট ৩৩ দাগের। ঘনত্ব সমান সমান কী হবে? ভর বা আয়তন। যা পরিমাপ করা যায় তাকে কী বলে? প্রাকৃতিক রাশি। আলোকবর্ষ প্রাথমিক একক নাকি লব্ধ একক? প্রাথমিক একক। এসআই পদ্ধতি চালু হয় কোন সালে? ১৯৬০ সালে। প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসেবে কী ব্যবহার করা হতো? বিঘত। আয়তনের এসআই একক কি? ঘনমিটার। জীবাশ্ম জ্বালানি বা ফসিলের উদাহরণ দাও। কাঠ, কয়লা, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস। তরল সোনা কোনটি? পেট্রোলিয়াম। সিএনজি ও এলপিজি এর পুরো নাম লেখো। দেখে নাও। এলপিজি পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির প্রধান উপাদান বিউটেন। আর সিএনজির পুরো নাম দেখে নাও কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির প্রধান উপাদান মিথেন। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট ৪২ দাগের। প্রাকৃতিক গ্যাসের উপাদান কি? মিথেন। ৪৩ দাগের। লোহা, তামা ও অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? উত্তর দেখে নাও তোমরা স্টুডেন্ট। লোহার প্রধান আকরিক হিমাটাইট। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট। তামার প্রধান আকরিক কপার গ্লান্স। ঠিক আছে, তারপরের প্রশ্ন তোমরা দেখে নাও স্টুডেন্ট ৪৪ দাগের। সংকর ধাতুর উদাহরণ দাও। পিতল, ব্রোঞ্জ। এটা পিতল হবে, ঠিক আছে, পিতল নয়। তারপরের প্রশ্ন ব্রোঞ্জ কী কী দিয়ে তৈরি? তামা ও টিন। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে কী তৈরি হয়? স্টেইনলেস স্টিল। কোন কোন ধাতু মিশিয়ে রাংঝাল তৈরি হয়? তারপর সীসা ও টিন। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। ঝামা পাথরের প্রকৃত নাম কি? পুমিজ। মাটির যত গভীরে যাবে চাপ ও উষ্ণতা তত কী হবে? বাড়বে। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? পাললিক শিলায়। গ্রানাইটের পরিবর্তনে তৈরি কি নিস? চুনাপাথরের পরিবর্তন তৈরি হয় কী দিয়ে? মার্বেল দিয়ে। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা। সেলের পরিবর্তনে তৈরি হয় কি? স্লেট। পৃথিবীর উপরিভাগের বহির্বাবরণকে কী বলে? ভূত্বক। রেল লাইনের কালো পাথরটির নাম কি? ব্যাসাল্ট। পিউমিস কি? পিউমিস হলো এক ধরনের ছিদ্রযুক্ত আগ্নেয় শিলা। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। মানুষের অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের নাম কি? জাইগ্যানাটিজম ও ডয়ারফিজম। মানুষের দৈত্যাকার গঠনকে কী বলে? জাইগ্যান্টিজম। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। বল ও সকেট সন্ধি মানুষের শরীরের কোথায় দেখা যায়? মানুষের কাঁধে ও কোমরে। কনু এবং হাঁটুতে কোন প্রকার অস্থিসন্ধি থাকে? হৃদ সন্ধি। পিপ্ট সন্ধি কোথায় থাকে? মেরুদণ্ডের গলা অংশে অবস্থিত ২ নম্বর কশেরুকা এবং ১ নম্বরের কশেরুকা এর মধ্যবর্তী স্থানে। আন্তর
আন্তঃইন্দ্র পেশির নাম দাও। পাকস্থলীর পেশি। হৃৎপিণ্ডের পেশিকে কী বলে? হৃৎপেশি। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের কয়টি হাড় আছে? 206টি। তারপরের প্রশ্ন থেকে তোমার শুনেন, জন্মের সময় শিশুর দেহে হাড়ের সংখ্যা কয়টি? 300টি। মানুষের হাতের দুটি অস্থির নাম হিউমেরাস ও আলনা। অচল অস্থি সন্ধি কোথায় দেখা যায়? দাঁত যেখানে করোডিনের সঙ্গে যুক্ত থাকে। শির দ্বারা প্রথম কশেরুকার নাম লেখো। অ্যাটলাস। শরীরের পাহারাদার বা সৈন্যের কাজ করে কোন রক্তকণিকা? সৈন্যের কাজ করে মানে শরীরের পাহারাদার বা সৈন্যের কাজ করে কোন রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখবে কিন্তু এই প্রশ্নটা অবশ্যই আসবে। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। 70 দাগের প্রশ্ন, শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন রক্তকণিকা? অনুচক্রিকা। লালায় উপস্থিত কী উপাদান হিসেবে কাজ করে? লাইসোজোম। বুক ও পেটের মাঝখানে পেশিটির নাম লেখো। মধ্যচ্ছদা বা ডায়াগ্রাম। ফুসফুসে কতগুলি বায়ুথলি আছে? 10 কোটি। তারপরে প্রশ্ন দেখে নাও তোমরা শুনুন। 74 দাগের প্রশ্ন, হৃৎপিণ্ড থেকে যে নলের মাধ্যমে রক্ত সারা দিয়ে ছড়িয়ে পড়ে তার নাম কি? মহাধমনী। ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত এসে পৌঁছায় হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে? বাম অলিন্দে। তারপরের প্রশ্ন থেকে নাও তোমরা স্টুডেন্ট। 76 থেকে, হৃৎপিণ্ডের বাইরের আবরণীকে কী বলে? পেরিকার্ডিয়াম। বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তার নাম কি? স্টারনাম। রক্তের জলীয় অংশ কী বলে? রক্তরস বা প্লাজমা। মানব হৃৎপিণ্ডের অবস্থান লেখো। বুকের মাঝখানে বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝখানের অংশে অবস্থিত। মানুষের হৃৎস্পন্দন মিনিটে কতবার হয়? 72 থেকে 80 বার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখে নাও, দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা হৃৎপিণ্ডের কোথায় থাকে? দ্বিপত্রে কপাটিকা হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝখানে থাকে, আর ত্রিপত্র কপাটিকা হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝখানে থাকে। খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তরে থাকে কে? উৎপাদক। আমরা প্রতিদিনের কাজের জন্য শক্তি কোথা থেকে পাই? খাদ্য। পৃথিবীর সকল খাবারের উৎস কি? উৎস কে? সূর্য। দুটি সর্বভৌম প্রাণীর নাম লেখো। দেখো, মানুষ ও কাক। তারপরের প্রশ্ন দেখে নাও, প্রথম শ্রেণীর খাদ্যের উদাহরণ দাও। খরগোশ। আর খাদ্য পিরামিডের একটি ধাপকে কী বলে? পুষ্টি স্তর বা ট্রপিক। ঠিক আছে, দেখো শুনুন, তোমাদের আজকে এই এমসিকিউগুলো দিলাম। এর পরের ভিডিওতে তোমাদের এই 2 নম্বর ও 3 নম্বরের প্রশ্নগুলো দেবো। তাই তোমরা যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা নতুন এই চ্যানেলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমাদের আরও নতুন নতুন সাহায্য পাওয়ার জন্য সমস্ত ভিডিওটা। আর তোমরা প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করবে। এই এমসিকিউগুলো দিয়েছি, এর মধ্যে থেকে তোমাদের চলে আসবে পরীক্ষা। আর এমসিকিউ দেবো না, এবারে যা হবে 2 নম্বরে 3 প্রশ্ন দেওয়া হবে। তোমরা অবশ্যই এই এমসিকিউগুলো অন্তত মুখস্থ করে নিও, এরপরে তোমাদের বড় প্রশ্ন দেওয়া হবে। তোমরা বিশ্বাস করে এই প্রশ্নগুলো মুখস্থ করে নাও, দেখবে তোমাদের পরীক্ষা কত সুন্দর হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এটুকুই বলবো। ধন্যবাদ।